সমতলের আদিবাসীরা প্রায় 38টি ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়েরা বিভিন্নভাবে পালন করে থাকেন। তার মধ্য থেকে আমাদের সমতলের আদিবাসীরা যারা বিশেষ করে উরাও, সান্তাল, মুন্ডা, মাহালি এবং আরও যারা অন্যান্য যারা আমাদের আদিবাসীরা রয়েছেন তারা এটাকে বিভিন্ন পূজার আকৃতি হিসেবে তারা পালন করে থাকেন। এটা তাৎপর্য এবং ভূমিকা হচ্ছে যে আমাদের কারাম যে বৃক্ষ রয়েছে সেই বৃক্ষটাকে আমরা যেন পরিধান করতে পারি এবং শুদ্ধভাবে পালন করতে পারি। এই কারাম গাছের বিষয়ে কিছু আমাদের অনেক কাহিনী রয়েছে, অনেক কথা রয়েছে। আর এই কারাম উৎসবের আমাদের যে মূল ভূমিকা রয়েছে, যেমন আমাদের যাওয়া, অর্থাৎ আমাদের শস্য থেকে বীজ তৈরি করা এবং যাকে মূল কথা বোঝা যাচ্ছে যে প্রকৃতির একটা শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তার প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা উৎস। সেই উৎসতে আমাদের বিশেষ করে যারা বিভিন্ন লেখকরা যারা রয়েছেন বিভিন্নভাবে তারা লিখেছেন, কিন্তু যেহেতু আমরা এটা মোটামুটি জানতে পেরেছি যে আমাদের কারাম উৎসবটা হলো আমাদের আদিবাসীদের, বিশেষ করে উরাও, সান্তাল, মুন্ডা, এটা হচ্ছে আমাদের একটা জীবন মান উন্নয়নের জন্য এবং জীবন এবং স্থির করার জন্য একটা উৎসব। কারণ এটা এই জন্য উৎসব এই কারণে, কারণ এই কারাম গাছের আশ্রয়ে তারা অনেক বিপদ থেকে তারা রক্ষা পেয়েছিলেন এবং তারা কঠিন একটা বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন। এটা হলো আমাদের বিশেষ করে উরাওদের এটা ভূমিকাটা বেশি পালন করে। আরও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে যারা যেসব কারামের উৎসবে যা আয়োজন করে থাকেন সেটা হচ্ছে তারা ফসলের একটা উৎসব হিসেবে শুধু পালন করে থাকেন। আর এই ফসল উৎপাদনের ভিতরে আমাদের দুটো ভাগ রয়েছে, যেমন শস্য থেকে আমরা জীবন ধারণ করতে পারি। সেই সুবাদিতে আমরা হয়তো কারাম আখড়ায় আমাদের যাওয়াটা উপকরণ ছিল। আর কারামের মূল উপকরণ হচ্ছে আমাদের কারাম বৃক্ষর ডাল এবং সেই সাথে আমাদের যাওয়া, বিভিন্ন শস্যর বীজ সেখানে বপন করা হয়। সেখানে আমাদের উপোস থাকে আমাদের কুমারী বোনেরা এবং কারাম ডাল কাটার জন্য আমাদের যুবকরা, আনম্যারিড যারা যুবকরা রয়েছেন তারা আমাদের থাকেন। আর সেটা আমাদের কারাম বিসর্জনের পূর্বে তারা সেই উপোসটাকে ভাঙার পরে তারপরে সে তার উপোসটা পরিপূর্ণতা হয়ে যায়। সে পরে গিয়ে সে উপোসের পরে সে খাবার খেতে পারে এবং সে অন্য কিছু করতে পারে। এর মূল কারণ হচ্ছে, উপোস থাকার কারণটা হচ্ছে যে তার একটা সাধনা রয়েছে। এই সাধনাটাকে পরিপূর্ণ করার জন্য বিশেষ করে কারাম বৃক্ষের ডালের ভিত্তিতে এই উপোসটা করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই কারাম উৎসবটা হচ্ছে আসলে মূলত আগেই বলেছি যে কারাম উৎসবটা হচ্ছে প্রকৃতির একটা পূজনীয়, যাকে আমরা বিভিন্নভাবে লালন করি, পালন করি এবং ধারণ করি। সেটা রয়েছে শুধু বাংলাদেশের উত্তরবঙ্গের সমতলের আদিবাসীরা। এ হলো আমার সংক্ষেপে কথা। ধন্যবাদ।